হ্যালো। হ্যাঁ স্যার, আমি আপনাকে সেদিন করেছিলাম, আপনি বইমেলায় ছিলেন, আপনার হ্যাঁ, মনে? হ্যাঁ, 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 হ্যাঁ। বলুন। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্ন ছিল। আমি আপনার বেশ কিছু বক্তব্য দেখেছি আপনার হ্যাঁ, ইয়েতে, গণমাধ্যমে রয়েছে আইপিটি এর সম্পর্কে, হ্যাঁ, এবং উৎপল দত্ত সম্পর্কে আপনি একটা আলোচনা করেছেন একটি জায়গায়। তো হুম, আমার আইপিটি সংক্রান্তই একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে স্যার, মানে যখন, মানে আমরা জানি যে এই ঋত্বিক ঘটক বা সলিল চৌধুরী এরা তো অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, এবং এরা হুম, আইপিটি এর সাথেও জড়িত ছিলেন। তো যখন খুব অল্পকাল। খুবই অল্পকাল, হ্যাঁ, এবং হুম, এদেরকে যে পরবর্তীকালে বহিষ্কৃত করা হলো পার্টি থেকে, হুম, এটা কি কাইন্ড অফ, মানে আইডিওলজিক্যাল ডিফারেন্স নাকি, না সেটা শিল্পী হিসেবে তারা যে কাজ করছিল সেটা তাদের কাছে অনেক সময় রিয়াকশনারি বলে আমি কিছু কাজ শুনেছি যে বলা হয়েছিল। তো হ্যাঁ, না, গায়ের বধূ গানটিকে বোধহয় না, রিয়াকশনারি। চৌধুরী আমি যতদূর জানি কোনোদিন ঋত্বিক আচ্ছা, কি এখন বলছেন এই স্যার? কথাগুলো রেকর্ডস কেটে এখন কেটে। হ্যাঁ, এই রেকর্ডস গুলো হ্যাঁ। এই রেকর্ডস গুলো তো সেইভাবে সুরক্ষিত নেই কোথাও। এগুলো পার্টি ইনার পার্টি দলিল ইত্যাদি। তার ফলে এইগুলো নিয়ে অনেক ভেগনেস, মানে ডেফিনেট কিছু পর্যন্ত বলা যায়। আচ্ছা। ঋত্বিক বাবুর ক্ষেত্রে হি ওয়াজ এক্সপেলড, ওকে। এবং সেটা কিন্তু পার্টি, এবং সেটা কোনো ওর মানে ওর কোনো ক্রিয়েটিভ কাজের আহ, জায়গা থেকে হয়নি। মানে আচ্ছা। ক্রিয়েটিভ, মানে ওর কোনো থিয়েটারের কাজ বা বা অন্য লেখার কাজ ইত্যাদি, তাতে কমিউনিস্ট বিরোধিতা হয়েছে, সেই জন্যে তাকে বহিষ্কার করা হয়েছে, এটা কিন্তু হয়নি। আচ্ছা। এটা একেবারে পার্টির ভেতরে ডিসিপ্লিনারি অর্গানাইজেশনের ভেতরে কি হয়েছিল। হুম। তার ফলে এটা কিন্তু কোনো কোথাও কোথাও কিন্তু কোনো এভিডেন্স নেই যে আচ্ছা। তাকে তার লেখার জন্যে হুম। তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল। আচ্ছা, কিন্তু এই পার্টি যে ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেন ঋত্বিক বাবুর হ্যাঁ, এগেনস্টে, এটা হ্যাঁ, কেন নিয়েছিলেন সেটা কি আমরা জানতে? তো আমরা জানি না, সত্যি আচ্ছা। জানি না। আচ্ছা। এটা পার্টির ইনার অর্গানাইজেশনাল এতে হয়, হুম। জানি না। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে ঋত্বিক বাবু যে ওনার ছবিতে রিলিজিয়াস হুম, ইমেজারি ব্যবহার করতেন, এবং উনি তো প্রচুর, মানে মেঘে ঢাকা তারা হোক বা এমনি যুক্তিতক্ক হুম, গপ্পতে হুম। উপনিষদের রেফারেন্স, সেটা নিয়ে কি পরবর্তীকালে যারা কমিউনিস্ট ছিলেন তাদের সমস্যা ছিল এই এই না, সেটা নিয়ে কোনো সমস্যা হয়নি। আপনি কি কোনো মানে সেরকম কোনো লেখা পেয়েছেন যে না, আমি মানে এটা ঋত্বিক ঘটক সম্পর্কে বলা হয় যে কমিউনিস্টরা ওকে পছন্দ করতেন না, বিকজ হি অলওয়েজ ইউজড রিলিজিয়াস রেফারেন্সেস ইন হিজ ফিল্মস। মানে আমি বলছি সেটা বহিষ্কার হয়ে যাবার অনেক পরেও, যখন উনি ছবি করতেন, যে হ্যাঁ, হ্যাঁ। মার্ক্সবাদীদের একটা সমস্যা ছিল ঋত্বিক ঘটককে নিয়ে। সেটা আমি বলছি যে কতটা সঠিক, মানে। না, সেটাও কি আপনি কোনো মানে কোনো সিরিয়াস মার্ক্সবাদী লেখকের লেখায় পেয়েছেন যে তারা না, আমি সমালোচনা করছেন? শিওর মার্ক্সবাদী লেখকের লেখায় পাইনি, তবে আমি কিছু চলচ্চিত্র সমালোচককে এটা বলতে তারা দেখেছি, যেমন বলেন, মানে আমারও পয়েন্টটা সেইটা যে কিন্তু দেয়ার ইজ, এটা একটা বলে দেওয়া হয়, আচ্ছা। কিন্তু দের ইজ নো এভিডেন্স, মানে একটা লিখিত কোথাও থাক, মানে আপনি ধরুন যে একটা সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট কমিউনিস্ট বুদ্ধিজীবীরা তারা রবীন্দ্রনাথের অত্যন্ত কঠোর সমালোচনা করেছেন, কেমন? হুম। সেটা ইজ অন রেকর্ড কিন্তু। আচ্ছা। আপনি পরিচয় পত্রিকায় পাবেন, মার্ক্সবাদী পত্রিকায়, যে কোনো একটা ভালো লাইব্রেরিতে গেলে দিস আর ডকুমেন্টস। হুম। ইজ দের, আমি কিন্তু আজ অব্দি আমার পড়াশোনা, আমার চিন্তায় আচ্ছা, ইউ হ্যাভ নেভার কাম কোথাও অ্যাক্রস আ সিঙ্গল I've ডকুমেন্ট। never come across a single piece of writing in print, ওকে। recognized, known Marxist thinker, হ্যাঁ। তিনি কোনো মার্কসিজমের হিসেবে বা কমিউনিস্ট প্রিন্সিপালের বিচ্যুতি হিসেবে ঋত্বিক বাবুর ছবিকে নিন্দা করছেন বা ঋত্বিক বাবুকে নিন্দা করছেন, আই হ্যাভ গট নো এভিডেন্স। আচ্ছা। আচ্ছা, সুতরাং এটা জাস্ট আমি খুব এমনি। তাকে করে, হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ। যেরকম রবীন্দ্রনাথের বিরুদ্ধে সমালোচনা হয়েছে, হুম। দের অন রেকর্ড, ভবানী সেন লিখেছেন, রবীন্দ্রগুপ্তর ছদ্মনামে লিখেছেন, অন্যরা লিখেছেন, দের ইজ এভিডেন্স। হ্যাঁ। হ্যাঁ। এই রবীন্দ্রগুপ্ত ছদ্মনামটা কে ইউজ করতেন, একবার নামটা বলবেন ভদ্রলোকের, যিনি ওই লিখতেন রবীন্দ্রগুপ্ত ছদ্মনামে? ভবানী সেন। ভবানী সেন। কমিউনিস্ট পার্টি খুবই বড় নেতা। আচ্ছা। আচ্ছা।
তাহলে সেই ক্রিটিক মানে মার্কসিস্ট পজিশন থেকে হ্যাঁ এবং একটা মানে মার্কসিজম ইজ সাচ wide growing evolving philosophy and ideology কেমন হুম বুখারিনও মার্কসিস্ট হ্যাঁ স্টালিনও মার্কসিস্ট স্টালিনও সিরিয়াস লিখেছেন তিনি শুধু ধরে ধরে কনসেপ্ট লোক নয় কেমন হ্যাঁ অবশ্যই অবশ্যই এরা সকলেই লিখেছেন এবং ট্রটস্কি ইজ অলসো মার্কসিস্ট হ্যাঁ লেনিনের সরাসরি বিরোধ হয়েছে their own হুম এবং দুজনেই কিন্তু তারা মার্কসিজম বিশ্বাস করেন কিন্তু their reading of application of Marxism বিভিন্ন ফিলসফির ক্ষেত্রে হতে পারে তাই না হ্যাঁ বুঝতে পেরেছি সেটা তারা যখন অ্যাপ্লাই করছেন তাদের পজিশন তাদের হিস্টোরিক্যাল সিচুয়েশনকে তারা একভাবে দেখছেন তো ওই সময় মানে যখন মানে ঋত্বিক ঘটক এবং সলিল চৌধুরী বেরিয়ে আসছেন কমিউনিস্ট পার্টি থেকে হ্যাঁ সেটা তো বোধহয় তখন পরিস্থিতিটাও খানিকটা ওই রণদ্বীপে আসার পরে মানে পিসি যোশী চলে যাওয়ার পরে সেটাও খানিকটা কি পরিস্থিতি না কিন্তু না সেটা না একটা জিনিস দেখুন যে ঋত্বিক বাবু সলিল চৌধুরীর কথাটা আলাদা টাইম ওয়াইজ যদি দেখেন হুম, ঋত্বিক বাবু কিন্তু আইপিটি এর সঙ্গে যুক্ত হচ্ছেন 50 দেশে আচ্ছা after the ban has been lifted হ্যাঁ কেমন সলিল চৌধুরী অনেক আগে থেকে সলিল বাবু অনেক আগে হ্যাঁ হ্যাঁ আপনি তো ওনার নাটকও দেখেছেন সংকেত বোধহয় হ্যাঁ খুব সম্ভব। 49 এ দেখছি সেটা ব্যান্ড আইপিটি এর নাটক এবং তার আগে সলিল দা গান করছেন হ্যাঁ ব্যান্ড আইপিটি এর জন্য হুম, তার সঙ্গে কিন্তু ঋত্বিক বাবুর কোনো সম্পর্ক নেই আচ্ছা হ্যাঁ ঋত্বিক বাবু ইজ nowhere in the picture হুম, he comes in the 51 হুম, হুম, 48 কিন্তু উনি শম্ভু মিত্রের সঙ্গে বহুরূপীতে আছেন আচ্ছা মানে শম্ভুবাবু যখন নবান্ন রিভাইভ করছেন হুম, আইপিটি ছেড়ে বেরিয়ে এসে 48 এ হ্যাঁ সেই নবান্নতে কিন্তু ঋত্বিক বাবু একটা ছোট রোল করেছিলেন এবং থ্রু ঋত্বিক বাবু কিন্তু কুমার রায়ের যোগাযোগ হচ্ছে বহুরূপীর সঙ্গে কুমার বাবু লেখাতে আছে আচ্ছা হুম, ওকে এবং বহুরূপী কিন্তু তখন মানে শম্ভুবাবু তার আগে আইপিটি থেকে কিন্তু বেরিয়ে এসেছেন হ্যাঁ এটা বোধহয় আপনি একটা জায়গায় বলেও ছিলেন যে শম্ভুবাবু আইপিটি এর পরে ওই শ্মশানে চলে গেছিলেন এবং সেখান থেকে ওকে উদ্ধার হ্যাঁ করে হ্যাঁ 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 সেটা তো আরো আগে মানে হ্যাঁ, আইপিটি তোকে নিয়ে আসাটাই বিজন ভট্টাচার্য বিনয় ঘোষ করেন আচ্ছা সেটা ওয়াজ ইন 43 হ্যাঁ দ্যাটস another history ঋত্বিক বাবুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই হুম, হুম, that's another generation another period হ্যাঁ ফ্যামিন ইত্যাদি ঋত্বিক বাবুর সঙ্গে তার কোনো সম্পর্ক ঋত্বিক বাবু comes on the scene in the 50s হুম, হুম, এবং তখন উনি পার্টিতে জয়েন করছেন হ্যাঁ after his board phase হ্যাঁ তারপরে ওকে পার্টি থেকে মানে তাড়ানো হচ্ছে whatever he is expelled হ্যাঁ এবং ওইটার কিন্তু কোনো ক্লিয়ার মানে স্টেটমেন্ট যে কেন হয়েছিল কি এরকম হুম, কোনো এভিডেন্স নেই কিছু নেই হি ওয়াজ এক্সপেলড এট এ ফ্যাক্ট হ্যাঁ এবং দুজনকে মানে পার্টি থেকে এক্সপেল করা হচ্ছে এই সলিল সলিল চৌধুরীকে এক্সপেল করা হয়েছে কোথাও কোথাও নেই কিন্তু কোথাও পেয়েছেন আপনি না যে এক্সপেল মানে করা হয়েছে না উনি expel প্রচুর করা- ছেড়ে দিয়েছেন হ্যাঁ ছেড়ে দিয়েছিলেন কিন্তু আমি বলছি সময়টা কি মোটামুটি একই সময় ঘটছে মানে ঋত্বিক বাবুর না ঋত্বিক বাবু সলিলদা কবে যাচ্ছে সলিলদা যাচ্ছে আফটার হি গোস মানে হি লিভস দ্য পার্টির সঙ্গে এখনো যোগাযোগ থাকছে না যখন বম্বে চলে যাচ্ছে বম্বে বা দো বিঘা জমিন বা মধুমতিতে যখন উনি কাজ করতে কিন্তু কোনো নো ডিরেক্টেড হি ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য পার্টি অর হোয়াটএভার আচ্ছা they moved out of the party gone into Bombay experience ইত্যাদি কিন্তু তারপরে as you know যে উনি মানে ফিরে আসছেন যখন কলকাতায় হুম, বম্বে যখন চলে আসছেন বম্বেতে ওর পার্সোনাল প্রাইভেট অনেক রকম গন্ডগোল হয়েছিল তার ফলে he had to leave Bombay and হ্যাঁ। come back to কলকাতা হুম, কলকাতায় কিন্তু 82 ইলেকশন উনি কমিউনিস্ট পার্টির জন্য ক্যাম্পেইন করছেন আচ্ছা গান লিখেছেন কংগ্রেসের বিরুদ্ধে আচ্ছা বিখ্যাত হাতের গান আছে হাত বিকজ দে হ্যান্ড ওয়াজ দ্য সিম্বল অফ দ্য কংগ্রেস আচ্ছা গান লিখছেন এবং পাবলিক মিটিং এ গান করছেন ইনফ্যাক্ট 82 তে ইজ দ্য লাস্ট ইলেকশন ইন উইচ আই টুক পার্ট মানে আই ভোটেড আচ্ছা দ্য লাস্ট ইলেকশন তারপর আমি ভোট দিইনি আচ্ছা এবং
আই ক্যাম্পেইন ফর দ্য লেফট ফ্রন্ট, হুম এবং সেখানে 82 ইলেকশনে উৎপলদা তার আগে থেকে উৎপলদা খুবই অ্যাক্টিভ, অ্যাক্টিভ একদম, হ্যাঁ। উনি ইলেকশন ফেস করছে তার অনেক আগে থেকে। হুম কিন্তু 82-তে একটা ঘটনা ঘটে যে লেফট ফ্রন্টের মানে অনেক বেশি সংখ্যক মিটিং, অনেক র্যালিজ ইত্যাদি, তখন একটা ডিসিশনে হয় যে সাম অফ দ্য র্যালিজ, সাম অফ দ্য মিটিংস, ইলেকশন মিটিংস, এক একটা জায়গা, এক একটা পাড়ায় ইত্যাদি, সেখানে কোনো মানে পার্টি নেতা কেউ থাকবেনই না, আচ্ছা তো একেবারেই কালচারাল ওয়ার্কার্সরা করবেন পুরোপুরি। আচ্ছা ওকে, হুম মানে they'll perform and they'll also মানে ask the votes. হ্যাঁ তো সেই রকম প্রায় 5-6টা প্রোগ্রামে আমি পার্টিসিপেট করেছিলাম, যাতে উৎপলদা নাটক করেছেন, আচ্ছা এবং উনি সলিল গান চৌধুরী করেছেন, সঙ্গীত এবং পরিবেশন। সলিল চৌধুরী গান করেছেন। আচ্ছা এবং সলিলদা স্পেশালি একটা গান লেখেন, সেটা হয়তো গানের কালেকশনে পাওয়া যাবে, সেটা সিম্বল ছিল কংগ্রেসের হাত, হ্যাঁ তো হাতকে নিয়ে আর কি, হুম খুবই ভালো, এবং উনি গাইতেন সে গানটা। আচ্ছা সেটা কি রেকর্ড পাওয়া যায়, মানে রেকর্ডে? আমি না, রেকর্ডেড হয়নি, মানে ওই জাতীয় তো হ্যাঁ ইলেকশন ক্যাম্পেইনের গান তো রেকর্ড হয় না কমার্শিয়ালি। মানে কারো ব্যক্তিগত সংগ্রহে থেকে থাকে। থাকতে পারে, আমি জানি আচ্ছা না। আচ্ছা বুঝতে পারলাম। স্যার একটা জিনিস, আপনি তো সলিল বাবুর সাথে আপনার যোগাযোগ ছিল আমি ধরে নিচ্ছি, মানে উনি মারা গেছেন 1995 সালে। তো হ্যাঁ, ওনার কি কোথাও সে পরের দিকে বা কখনো was he ever dissatisfied with the communist regime বা সেরকম? ওর এখন ওটা একটু আপনি পড়ে নিন ভালো করে। এখন তো মোটামুটি ওর মেমোয়ার্স আর কি, আচ্ছা সেগুলো প্রিয়দর্শী চক্রবর্তী ওর হচ্ছে, তো ওর তো দুটো ভলিউম বেরিয়ে গেছে ছাপা। আচ্ছা আচ্ছা এবং সেখানে ও কমিউনিস্ট পার্টি সম্পর্কে বা কমিউনিস্ট সম্পর্কে ডিসলিউশন, ইভেন ব্যক্তিগত লেভেলে ওপেনলি লিখেছেন, সেটা রেকর্ড ইজ দেয়ার। আচ্ছা ওকে ওকে সেখানে কিন্তু নাও একেবারে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আপনি একটু ধরুন এবং আমার